আসসালামু আলাইকুম সবাইকে। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। কনকনে ঠান্ডায় লাউয়ের পায়েস খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় শাহী লাউয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। তাই শীতের শুরুতে আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম গাছের কচি লাউ দিয়ে লাউয়ের পায়েস। তো চলুন এবার আমি মূল রান্নায় চলে যাই। আমি একটি মাঝারি আকারের কচি লাউ নিয়েছি। এবার লাউটির খোসা ফেলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বেশি মোটা করে না কাটাই ভালো হবে। আপনারা চাইলে এক্ষেত্রে গ্রেডারও ইউজ করতে পারেন। এবার আমি কুচি কুচি করা লাউ ফুটন্ত গরম পানিতে ৩-৪ মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত সিদ্ধ যাতে না হয়ে যায়। এবার আমি লাউ কুচিগুলো থেকে পানি ঝরিয়ে নিচ্ছি একটি পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে। বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেব যাতে পানি পুরোপুরি ঝরে যায়। এবার আমি মিষ্টির জন্য গুড়ের প্রসেস করে নিচ্ছি। এখন চেষ্টা করবেন পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য, কারণ গুড় সঠিকভাবে প্রসেস না করলে পায়েসটি ফেটে যাবার সম্ভাবনা থেকে যায়। এখানে আমি সম্পূর্ণ পায়েস তৈরির জন্য ১ কাপ গুড় কুচি কুচি করে কেটে হাফ কাপ পানিতে জাল দিয়ে ছেঁকে নিয়েছি। সেই সাথে ২ লিটার দুধ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। দুধ ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এবার আসি রান্নার মূল প্রণালীতে। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে ২ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন ঘি কিছুক্ষণ গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে আমি তাতে কিছু বাদাম কুচি হালকা করে ভেজে নিচ্ছি। বাদাম হালকা ভাজা হয়ে গেলে আমি আলাদা একটি বাটিতে বাদাম তুলে রাখছি। এবার আমি ৩টি দারুচিনি ও একটি এলাচ সামান্য ভেজে ছেঁকে রাখা লাউ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে ঘি, দারুচিনি ও এলাচের ফ্লেভার ভালোভাবে মিশে যাবে। লাউয়ের কুচি হালকা ভেজে নেওয়ার পরে আমি আগে যে ২ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম সেই দুধ দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ চামচ দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ পর আমি ১ কাপ লিকুইড দুধের মধ্যে ৩ চামচ গুঁড়ো দুধ মিশিয়ে পায়েসে দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবার সম্ভাবনা আছে। ঘন হয়ে আসলে আমি চুলা বন্ধ করে লিকুইড গুড় দিয়ে দিচ্ছি। লিকুইড গুড় দিয়ে আবারও ভালো মতো নেড়ে চুলা জ্বালিয়ে দেব। এরপর আমার পায়েস ফুটে উঠলে ২ চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে পায়েস নেড়ে নিচ্ছি। আস্তে আস্তে আমার পায়েস রান্না হয়ে এসেছে। এই টেকনিকগুলো ফলো করে পায়েস রান্না করলে পায়েস ফেটে যাবে না এবং খেতেও হবে অনেক সুস্বাদু। আমার আজকের ভিডিও আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।